দেখুন, ইরান যুদ্ধের প্রেক্ষাপট এবং ইরানকে সহযোগিতা এই দুই বিষয়কে কেন্দ্র করে রাশিয়া এবং চীনের বিষয়ে যত আলোচনা হচ্ছে, যুক্তরাষ্ট্র এর থেকে কয়েক গুণ বেশি স্ট্র্যাটেজিক ভাবে ঝুঁকিপূর্ণ মনে করছে উত্তর কোরিয়াকে। কারণ রাশিয়া এবং চীন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক কিছু প্রোটোকল মেনে পরমাণু অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ অস্ত্র বা মিসাইল যেগুলো আন্তঃমহাদেশীয়, সেগুলো ইরানের কাছে হয়তো হস্তান্তর করবে না। তবে উত্তর কোরিয়া এমন একটি পার্টি বা এমন একটি পক্ষ যাদের কাছে পরমাণু বোমা এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ 18,000 কিলোমিটার তার প্রমাণিত প্রযুক্তি রয়েছে, যেটি ইরানের কাছে দিয়ে দিলে বা ইরানকে যে কোনোভাবে সহযোগিতা করলে গেম চেঞ্জার পরিবর্তন এসে যেতে পারে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে। যার জন্য যুক্তরাষ্ট্র এখন কোনোভাবেই উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অলরেডি যুক্তরাষ্ট্র তার সেনা সদস্যের সংখ্যা কমিয়ে এনেছে। আর এখন এইবার সরাসরি উত্তর কোরিয়া যাতে ইরানকে সহযোগিতা না করে এবং উত্তর কোরিয়া অনেকটা শান্ত থাকে, এর জন্য উত্তর কোরিয়ার প্রশংসা সরাসরি ডোনাল্ড ট্রাম্প করেছেন। তার কাছে অন্তত 57টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র আছে। এটি কখনোই হতে দেওয়া উচিত হয়নি, আমি প্রেসিডেন্ট থাকলে এটা হতে দিতাম না, কিন্তু তার কাছে এগুলো আছে। তার সাথে আমার খুব ভালো বনিবনা হয়। আপনি ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারেন না এবং আমি কিম জং উনকে খুব ভালো করে চিনি এবং সে ঠিক থাকবে। যতদিন আমাদের একজন বুদ্ধিমান প্রেসিডেন্ট থাকবে সে ঠিক থাকবে। যদি আমাদের একজন বোকা প্রেসিডেন্ট থাকে তবে সম্ভবত সে ততটা ঠিক থাকবে না। বর্তমান পৃথিবী অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে যেন পৌঁছে গেছে। এখন অস্ত্র এবং পারমাণবিক বোমা যার কাছে থাকে তার দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পরাশক্তি দেশগুলো বারবার ভাবে। দেখুন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নিজের বক্তব্যেই বারবার দাবি করেছেন যদি উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র না থাকতো তাহলে আজকে হয়তো ইরান নয়তো ভেনেজুয়েলার ঠিক যেমন দৃশ্যপট হয়েছে তেমন তাদের বিরুদ্ধে হতে পারত। এই ক্ষেত্রে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রকে নিজেদের রক্ষা কবচ হিসাবে দেখে। সামরিক বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে বৈশ্বিক নিয়ম শৃঙ্খলা এবং আন্তর্জাতিক আইনের প্রতি যদি শ্রদ্ধা না রাখে সুপার পাওয়ার দেশগুলো, তাহলে ছোট ছোট দেশগুলো বা অন্যান্য শক্তিগুলো নিজেদের রক্ষা কবচ হিসাবে পরমাণু প্রযুক্তির দিকে ধাবিত হতে পারে এবং এটি তৈরি করবে আরো বড় বৈশ্বিক সংকট। যুক্তরাষ্ট্র যখন সরাসরি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে চায় এবং ইরান পাল্টা হামলার অংশ হিসাবে একই প্রযুক্তি দিয়ে জবাব দিতে চায়, তখন ইরানের যিনি পার্লামেন্টের স্পিকার রয়েছেন তিনি তার বক্তব্যে দাবি করেছেন বর্তমান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি তা এমন পর্যায়ে পৌঁছে গেছে, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য থেকে যে কোনো উপায়ে সম্মানজনকভাবে প্রস্থান করতে চায়। মানে এই যুদ্ধ থেকে